কয়েকদিন আগে দেখছেন না, জাকির খান নামক একজন লোক, চিনেন আপনারা? নারায়ণগঞ্জের মাদক সেবী একজন ব্যক্তি, মদখোর মদ্যপ একজন ব্যক্তি। তাকে কিছু ওলামায়ে কেরাম, জমিয়তের ওলামায়ে কেরাম নিয়ে এসে তাকে বলতেছে এ হচ্ছে আমাদের অভিভাবক। আবার কিছুদিন আগে দেখছেন আপনারা, শেখ হাসিনাকে নিয়ে এসে বলছে ইনি হচ্ছে আমাদের কওমির জননী, মানে কি আমাদের মা, কওমির মা, আলেম ওলামাদের মা। ইসলামটাকে পৃথিবীর জমিনে বিকৃত করেছেন দুই শ্রেণীর লোকেরা। কয় শ্রেণীর লোক? ইসলাম আজকে বাংলাদেশে একরকম, সৌদি আরবে যাবেন এখানে দেখবেন আরেক রকম, পাকিস্তানে যাবেন সেখানে দেখবেন আরেক রকম, ইন্ডিয়ায় যাবেন সেখানে দেখবেন ইসলাম আরেক রকম, আপনারা চট্টগ্রামে যাবেন, আপনারা খুলনায় যাবেন দেখবেন দক্ষিণের ইসলাম আবার আরেক রকম, মাজারপন্থীদের ইসলাম আরেক রকম, ঠিক কিনা? এজন্য আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখে বলেন, ওয়াহাল আফসাদাদ-দীন ইল্লাল মুলুক ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই দ্বীনকে যুগে যুগে ধ্বংস করেছে দুই শ্রেণীর লোকেরা। কয় শ্রেণীর লোকেরা? এক হলো আলেম গোষ্ঠী, আর এক হলো শাসক গোষ্ঠী। একদল হলো যারা পৃথিবী শাসন করবে, তারা দিনকে বিকৃত করবে। আর একদল হলো ওই সমস্ত আলেম, যে সমস্ত আলেমরা ওই শাসকদের পা চাটা গোলামি করে, তারা আমার আল্লাহ তাআলার ইসলামকে তারা বিকৃত করবে। এটি কার কথা? আলী রাদিয়াল্লাহু তাআলার কথা। মানে যুগে যুগে যে ইসলামের যে পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কয়েকদিন আগে দেখছেন না, জাকির খান নামক একজন লোক, চিনেন আপনারা? নারায়ণগঞ্জের মাদক সেবী একজন ব্যক্তি, মদখোর মদ্যপ একজন ব্যক্তি। তাকে কিছু ওলামায়ে কেরাম, জমিয়তের ওলামায়ে কেরাম নিয়ে এসে তাকে বলতেছে এ হচ্ছে আমাদের অভিভাবক। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? আবার কিছুদিন আগে দেখছেন আপনারা, শেখ হাসিনাকে নিয়ে এসে বলছে ইনি হচ্ছে আমাদের কওমির জননী, মানে কি আমাদের মা, কওমির মা, আলেম ওলামাদের মা। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এই জন্যই ইসলামকে বিকৃত করেছে এই দুই শ্রেণীর লোকেরা। একটা হচ্ছে শাসক দল, আর একটা হচ্ছে ওই শাসক দলের পা চাটা গোলামি করা আলেম। এ বর্তমান সমাজেও পা চাটা গোলামি করা আলেম আছে না নাই?